সর্বনাশ কি তামিম ভাই কি হইছে? আরে ভাই দেখেন না আসামে কি হইতাছে, দেখেন একটা ভিডিও চেক করেন। এই ভাই এটা তো বহুত খারাপ ভাই। তো এরা কেন মারামারি করতেছে? আমাদের এখানে কত সুন্দর দিন কাটতেছে, আমরা আসামে দেখেন তো, এটা তো আসামে বদনামি ভাই। দেখেন আমরা আসামে আছি, হ্যাঁ আমরা তো শান্তি আছি, এত ভালো আছে আলহামদুলিল্লাহ। আসামের সরকার আমাদেরকে লিগ্যাল পারমিশন দিচ্ছে, ঠিক আছে, তারপর আমরা আসি, কিন্তু হ্যাঁ দেখেন না এই ভাই কি মারামারি দেখছেন? হ্যাঁ ঝগড়া করতেছি কি জন্য, হ্যাঁ জিনিসটা বুঝতে পারতেছে না কি মানে সবাই এত ভালো, ঠিক আছে, আমরা আসামে আছি, আমরা নিজে ওইখানে রেসিডেন্টের মতো আছি, সরকারের সব ফ্যাসিলিটি দিচ্ছে। দেখেন এটা তো আমাদের দেশের বদনামি ভাই, এটা তো আমাদের জায়গার বদনামি। তো এই দেখেন আমরা কত ভালো, ওরা আমার সবাই বন্ধু, ওরা আমার বন্ধু, কত শান্তি আছে এবং আমরা কত শান্তি আছি, কিন্তু দেখেন আর ঝগড়া করে কি জন্য, আই সর্বনাশ। এখানে হইতেছে ভাই, দেখেন দেখেন এই সব জায়গাতে গন্ডগোল হইতেছে দেখেন। আরে ভাই আমিও আসামে আছি, ঠিক আছে, তো আপনার জিনিসটা বুঝতেছেন না কি জন্য, আপনার নিজের লোক ভাই ভাই ঝগড়া করেন কি জন্য। এই দেখো আরেকটা ভিডিও, হ্যাঁ আরএসএস করো, হ্যাঁ আর কিবা কোন জাতীয়তাবাদী কি করেছে ভাই, আরএসএস করা আছে বৰ বেয়া বেয়া ভাষা দি পেলাই বহুত ইয়া কৰিছে নে, চাই ল এনেকে আছো যা। সাহস আছে যদি আমাক অকমান হাত লগাই চাবি, ঠিক আছে, ভণ্ড জাতীয়তাবাদী নহয় উলিয়াই দিম, ঠিক আছে, য'তেই হওক ভণ্ডগিৰি আমাৰ লগত নেদেখাবি, ঠিক আছে। হা 50 বছৰীয়া মানুহৰ কাৰণে দৌৰাই দৌৰাই মাৰিছো, হা মুখত অবাই শব্দ, হ্যাঁ এখানে তো সেমই ভাই। আরে ভাই নিজে মানে এটা কি হচ্ছে, মানে পরিবার ঝগড়া, এটা আবার কিরকম সম্ভব? সম্ভব হইতে কখনো হইতে পারে না ভাই। এটা এখানে কত হ্যাঁ এটা চৰত দাঁত ছিঙি দিম যেদিনা জুবিন ধৰিম মতা শিকা, ৰাতি হলে মদ খাবি আৰু গান গাবি কৰিবা বন্ধু। পলিটিক্স কি জুবিনৰ বাবাই কৰিব নেকি? পলিটিক্স কি জুবিনৰ বাবাই কৰিব? পলিটিক্স বেলেগ মানুহ নকৰে নেকি? আরে ভাই দেন জুবিন ভালো একটা সিঙ্গার না, হ্যাঁ ভাই ये ভালো একটা সিঙ্গার, হ্যাঁ নামে গালি দিচ্ছে কি জন্য? আরে ভাই এ তো বহুত ভালো সিঙ্গার ভাই, আমার ফ্রেন্ডদেরকে আমি ফোন করি এখন। হ্যাঁ কি জন্য ফোন করবেন? এখানে আসার জন্য ভাই সামনে এখন যে চান্স আছে এই চান্স আপনি আপনার বন্ধুরা কল দিয়েছেন না, হ্যাঁ। কিন্তু লাভ হবে না, কেন ভাই? কারণ এখন যে আমরা এখানে আসি, এখন আমরা মনে যারা আমরা 14 আগে আইছে ওদের ন্যাশনালিটি পাই গেছি, ঠিক আছে, এখন যারা আসবে ওদের কোনো লাভ হবে না। এই চান্সে আসার জন্য হবে না, না আসলে হবে না, আসলে ভালো হবে না, এখন পাবেন না তো, কারণ যে একটা সময় ছিল ওই সময়টা ছিল আমরা 14 আগে ছিল। ভাই বহুত বড় সিঙ্গার ভাই, বহুত ভালো। হ্যাঁ সিঙ্গার তো ভালো, আমি বলেছি এর গালি দিছে কি জন্য? এটা তো অসম্ভব ব্যাপার ভাই। এর গালি দেওয়া ঠিক হয় না, এত বড় একটা ভালো একটা শিল্পী, এত বড় ভালো একটা শিল্পী এর গালি দেওয়া ঠিক হয় না। কিন্তু এখন যে আপনি বলতেছেন যে একটা চান্স যদি আপনি আমার বন্ধু নিয়ে আসেন কোনো লাভ হবে না, কারণ আমরা যারা আসছি বর্তমানে আমরা তো অনেক খুশি আসছি, আমরা অনেক খুশি আসছি, কারণ আমরা আসছি 14 আগে আসছি, সেই জন্যই আমরা এই দেশের সবকিছু পাই রেখেছি। এখন যারা আইবো হ্যাঁ পাইবো। আচ্ছা তাহলে আমার বন্ধুদেরকে এখানে ফোন করে আনার কোনো প্রয়োজন নাই? না কোনো প্রয়োজন নেই, কারণ যা অনেক এই জিনিসটাতে হ্যাঁ ঝগড়া করছে নিজের লোক, আর মাথা মধ্যে বুদ্ধি নাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক মানে পাগল হয়ে গেছে, ওরা পাগল হয়ে গেছে, ওরা জিনিসটা বুঝতে পারতেছে না। এই তো খুব ভালো সিঙ্গার ভাই, এত বড় একটা ভালো সিঙ্গার, হ্যাঁ হেরে গালি দিতেছে, তো ওইটা আর বলতেছে না এখন আসলে কোনো লাভ হবে না, কারণ এখন যারা বলতেছে মানে আইসা ঝগড়া করে এটা ভুল, কারণ ওদের চান্স ছিল কি 2014 আগে যারা আসে ওদেরকে আইডি ন্যাশনাল দিব সবকিছু দিব, কিন্তু এখন আসলে কোনো লাভ নাই, কারণ এখন 14 পার হয়ে গেছে, 19 দুই গেছে, এখন আর হবে না। কিন্তু ওইটা নিয়ে ওরা নিজে নিজে ঝগড়া করতেছে। হ্যাঁ এটা তো কেন ওরা জিনিসটা বুঝতেছে কিনা, ওরা মানে আসামে যারা আছে ওরা পাগল, এত বুদ্ধি নেই দেখেন, পাগল ভালো বড় সিঙ্গার দেখেন নিজে নিজে ঝগড়া করে, কারণ কি এটা মানেটা কি ভাই? হেরে নিয়ে কেন বলতেছে এগুলো? এ তো অনেক বড় ভালো একটা সিঙ্গার, হ্যাঁ হ্যাঁ, তো ওরা কিছু বলাটা তো ঠিক হয় নাই। না না এটা তো কারে বুঝাবো, আসামের লোকেরা তো ওরা তো বুঝতেছে না জিনিসটা। আমার বন্ধুরা তো আসতেছে এখানে, তাহলে এদেরকে মানা করে দিই, মানা করে দেন, ওরা তো এই যে আসামের লোকেরা জিনিসটা বুঝতে পারতেছে না ভাই, আমরা নিজের লোক ইয়া ফ্যামিলি কি জন্য আমরা ঝগড়া করবো? আচ্ছা দেখেন দেখেন কত সুন্দর ইয়ে করতেছে, কত স্মার্ট, কত ভালো একটা শিল্পী, ঠিক আছে। তো ভাই আমি আপনাদেরকে বলতেছি ভাই, আপনারা যারা মনের ভিতরে মানে অনেক স্বপ্ন আশা নিয়ে বসে রয়েছেন, বা আপনাদের কোনো কাজ হবে না, কারণ কি আসামে যে চান্স ছিল 2016-14 আগে ছিল, কিন্তু এখন 19, এখন যদি আপনি ঝগড়া করেন যা কিছু করেন আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে। কারণ কি জানেন এক সময় ছিল ওই সময় আপনি আসেন নাই, আর এখন আমরা যারা আসামে আছি আমরা অনেক ভালো আছি, কিন্তু এখন আপনি আসবেন এসে ঝগড়া করবেন হবে না, কারণ সবকিছু একটা টাইম থাকে, একটা লিমিট। যেমন আসামে যারা এখন বর্তমানে রেসিডেন্ট হিসেবে আছে ওরা অনেক শান্তি আছে, অনেক ভালো আছে। তো প্লিজ আমি আপনাদেরকে বলতেছি, আমিও আসামের, আপনারা সবাই আসামের, তো আমি আপনাদেরকে বলছি আপনারা নিজের ফ্যামিলি সদস্য আবার নিজের লোক ঝগড়া কিছু দরকার নাই ভাই। আপনারা আসলে আমি মনে করি আমি একটা আসামের ছেলে,
আপনাদের বুদ্ধি জ্ঞান বলতে কিচ্ছু নাই, আল্লাহ কসম অনেক টেনশন। আমি নিজে এই জিনিসটা মানে বুঝতে পারতেছি না, আপনি নিজে নিজে ঝগড়া কি জন্য করেন? এখন কি আপনি কি আসামে আসতে পারবেন? আসামে আসতে পারবেন না, কারণ সমস্যা ভাই, সমস্যা আসলে যেমন ফর এক্সাম্পল এই স্কুলে গেলে পরীক্ষা দেওয়ার টাইমে পরে 1 সেকেন্ডের সময় দেওয়া যাবে না, তো ওই জন্য 1 সেকেন্ড সময় না দেন 3-4 বছর ব্যাকআপ হয়েছে, তো ওইখানে আপনি আসে কি জন্য ঝগড়া করেন? আপনি আসামে আসেন, আমি আসি কত সুখে আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখে আছি। এই জিনিসটা আসামের লোকেরা কি জন্য বুঝতেছে না? তারা কেমনে বুঝাম এই জিনিসটা? ভাই আপনারা প্লিজ, আপনি ঝগড়া করেন না, আপনারা প্লিজ বোঝার চেষ্টা করেন, মাইন্ডটা একটু কাজে লাগান, ওকে? মাইন্ডটা একটু কাজে লাগান, আপনারা একটু শান্ত হন, জিনিসটা বুঝেন। আর প্লিজ দয়া করে আমার এসএমএসটা দেখবেন এবং ফুল ভিডিও দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে এসএমএসটা আপনারা সবাইকে দিয়ে দিবেন। এবং সবাইকে আমি বলি, আপনারা ঝগড়া করলে কোনো লাভ হবে না, প্লিজ আপনার নিজের বুদ্ধি জ্ঞান আছে, আপনি একটু কন্ট্রোলে থাকেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার ফ্রেন্ডদের কাছে, ওকে? থ্যাংক ইউ ভাই।